গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বাড়ছে নদী ও খালের জল। সুবর্ণরেখা নদী, কেলেঘাই নদী ও বাগুই খালে জলস্তর বৃদ্ধি পাওয়ায় পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ও দাঁতনের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এর জেরে কয়েক একর চাষের জমি চলে গিয়েছে জলের তলায়, ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কায় মাথায় হাত কৃষকদের। নারায়ণগড়ের কাঁঠালিয়াবার, মন্দার এবং দাঁতনের আইকলা ও সরং গ্রামের বিস্তীর্ণ কৃষিজমি বর্তমানে জলের তলায়। কোথাও জমিতে হাঁটুর সমান জল, আবার কোথাও তার থেকেও বেশি জল জমে রয়েছে। ফলে সদ্য রোপণ করা ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। টানা বৃষ্টি ও নদী খালের জল বৃদ্ধিতে চাষের জমি ডুবে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন এলাকার কৃষকরা। ফসল নষ্ট হলে সংসার চালানো থেকে শুরু করে পরবর্তী মরশুমের চাষ সবকিছু নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে তাদের মধ্যে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে নতুন সরকারের কাছে সাহায্য ও উপযুক্ত ক্ষতিপূরণের আবেদন জানিয়েছেন কৃষকরা। তাদের দাবি, দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করার পাশাপাশি ক্ষয়ক্ষতির সমীক্ষা করে প্রয়োজনীয় সরকারের সহায়তা দেওয়া হোক। টানা বৃষ্টি আরও বাড়লে পরিস্থিতি কী দাঁড়ায়, এখন সেই আশঙ্কাতেই দিন কাটছে নারায়ণগড় ও দাঁতনে জলমগ্ন এলাকার কৃষকদের। তলা তো কারো নেই, বীজতলা মেন তো বীজতলাটা ডুবে গেছে। সব জমি একদম জলের তলায়। জলের তলা কতটা জমি? পুরো এই তো এরিয়াটা দেখছেন তো, দেখা যাচ্ছে পুরোটাই তো জলের তলায়। আপনার কতটা রয়েছে? তো 6 বিঘা জমি আছে এখানে জলের তলায় পুরোটা। পুরো। আপনারা তো লোন নিয়ে চাষ করেন, তো হ্যাঁ লোন লোন পরিশোধ করবেন বা সংসার চালাবেন কিভাবে? সেটা এখন কি করে বলবো, সামনে যা হবে সেটাই ভাবা যাবে। বিগত সরকার কষ্ট তো হবে, কিছু করার নেই। বিগত সরকার তো সেভাবে সাহায্য করে, নতুন সরকারের কাছে কি আশাবাদী? আশা তো করা যায় কিছু করবেন, এবার না করলে কিছু করার নেই। কি না আপনার? আমার নাম অরুণ হাজরা। তাও কতটা ক্ষতি হয়েছে যে তলা ফলা ফেলেছিলেন? ওটা সেরকম এখন শুনুন, মানে রোয়া করাটা কম হয়েছে, 50% রোয়া করা হয়েছে, নষ্ট হয়ে গেছে। বীজতলাও নষ্ট। কি নাম বললেন? অরুণ হাজরা। এখানেই বাড়ি? আমার বাড়ি গোপীনাথ। চাষ এই যে রোপণ করার জন্য যে তলা ফেলানো হচ্ছে, সে তলা একদম পচে গেছে। ঠিক আছে, সেই জন্য রোপণের কোনো ই নেই। আর জমি কি সব জলের তলায়? জমি সব জলের তলায়, এইখানটায় এগুলো সব আমাদের জমি জলের তলায়। কতটা অসুবিধা হচ্ছে? খুব অসুবিধার মধ্যে আছি। ঠিক আছে, এমনি ঘরদর ডুবে গেছে, রান্না করার খুব সমস্যা হচ্ছে। অল্প চাল ফাল আছে সেগুলো দিয়ে, আর টুকটাক চাষের জমিও ডুবে গেল। হ্যাঁ, চাষের জমি ডুবে গেছে। তো আগের সরকার তো সেভাবে সাহায্য করে, নতুন সরকারে কি আশাবাদী? হ্যাঁ, আশাবাদী অবশ্যই। ঠিক আছে, নতুন সরকার ক্ষতিপূরণ দিবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগের সরকার কি পেতেন সেভাবে? আগের সরকার না, সেরকম কিছু আমরা পাইনি। এখন আপনারা আশাবাদী? হ্যাঁ, আশাবাদী অবশ্যই। কি না আপনার? গৌতম কুমার বর্মন। কোথায় বাড়ি? বাড়ি কাঁঠালিয়াবার, দক্ষিণ নারায়ণগড়ে। নারায়ণগড় থানা অন্তর্গত। ওই যে সব ডুবে গেছে, ওগুলো আর হবে? ব্যাপক ক্ষতি। এই জল চারিদিকে তো জল একদম। আমার জমি না চাষে পোত্রার কাছে, আজ এই যে সেই খুঁটিটা দেখা যায়, কতটা জমি আছে? 1 বিঘা আছে। নষ্ট হয়ে গেছে পুরো। তো কিভাবে সংসার চালাবেন তাহলে? কি সেই তো ভাবিনি, মাগতে দিতে হবে আর কি করবো। পুরোনো সরকার কি আগে ক্ষতি হলে সাহায্য করতো সেভাবে? আমার আগে খুব একটা দেয়নি। তো এই নতুন সরকারের কাছে কি আশাবাদী? আশা তো সব লোক সব সময় আশা করে, যে কোনো লোকের কাছে। মানে ক্ষতি ব্যাপক হয়েছে। বলছি যে 1 বিঘা জমি নেই এখন। কি নাম? সুধাংশু দলে। ক্ষতি হয়েছে? প্রচুর ক্ষতি হয়েছে, একবারে চাষ নেই বললে। মানে কতটা চাষ করেছিলেন আপনারা? আমি চাষ করেছিলাম বিঘা 3। সব নষ্ট হয়ে গেছে? সব একবারে নেই, সব। আপনারা তো লোন ফোন নিয়ে চাষ করেন, তো সেখানে কি হবে? লোন শোধ করবেন বা সংসার চালাবেন কিভাবে? কি করব, সরকারকে বলতে হবে যাতে লোন ছাড়ে, মুকুব দেয়। বিগত সরকার তো সেভাবে কিছু সাহায্য পাননি, নতুন সরকারের কাছে কি আশাবাদী? কিছু করতে হবে, না করলে এই তো দেখছেন বন্যা এলাকা, আপনারা দেখে যাচ্ছেন। এখন না করলে আমরা কি করে বাঁচবো, টাকা আবার কোত্থেকে দেবো? চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যাপক, এই তো দেখছেন একবার পুরো পুরো সাদা, এখন কতদিন জল শুকাবে ঠিক নেই। সব তরাবাড়ি সব নষ্ট হয়ে পচে গেছে। কি না আপনার? নন্দকিশোর বর্মন। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ।
প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবনযাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।